وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم لا تؤدوا الحقوق إلى أهلها يوم القيامة সম্মানিত হাজিরিন আমাদের সম্মুখে কুরবানি দিন আসছে এই উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা লক্ষ লক্ষ কুরবানি দিয়ে থাকবে তাই না আর এই কুরবানিগুলো অধিকাংশ কেনা হয় কোথা থেকে হাট বাজার থেকে এখন হাট বাজারে কেনার সময় কিছু টাকা দিতে হয় তার নাম হইল হাসিল যার নাম কি হাসিল এই হাসিল যদি কোনো ব্যক্তি না দিয়ে থাকে তাহলে তার কুরবানি হবে কিনা আসলে হাসিলের সম্পর্ক হলো বান্দার হকের সাথে কুরবানিটা এটা আল্লাহর হকের সাথে কথা বুঝিয়ে এখন কোনো ব্যক্তি যদি হাসিল না দেয় তাহলে তার কুরবানি হয়ে যাবে যেহেতু তার ওই জন্তুর সাথে এটা ডাইরেক্ট সম্পৃক্ত না জন্তুটা যেহেতু হালাল টাকা দেখি না এখন রইল যে হাসিল যদি না দেয় তাহলে তো বান্দার হক নষ্ট হলো হ্যাঁ হাসিল না দেওয়ার কারণে বান্দার হক নষ্ট হলো ওই বাজারওয়ালা যে টাকা দিয়ে বাজার রেখেছে তার একটা প্রাপ্য যে এখানে ক্রেতা বিক্রেতা থাকবে তাকে দিতে হবে কিন্তু না দেওয়ার কারণে এই বান্দার বাজারওয়ালাদের হক সে নষ্ট করলো কিন্তু তার কুরবানি কি হয়ে যাবে আদায় হয়ে যাবে তবে কথা মনে রাখতে হবে বান্দার হক খুব কঠিন ব্যাপার কুরবানি দেওয়া আল্লাহর হক চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু এই হাসিলটা এটা বান্দার হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত এই বান্দা তাকে মাফ না করবেন এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস লা তুআদ্দুল হুকুকা ইলা ইয়াউমুল কিয়ামা প্রত্যেকটা মানুষের হক তার কিয়ামতের দিন আদায় করতে হবে এইজন্য আমরা সকলেই যারা ক্রেতা রয়েছে বিক্রেতা রয়েছে অবশ্যই মনে রাখবো যে বাজার ক্রয় বিক্রয় করে থাকি তাহলে বাজারে একটা হাসিল দিতে হয় এটা অবশ্যই দিব কারণ এটা হলো একটা বান্দার হক কখনোই কি করা যাবে না নষ্ট করা যাবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নিয়মে কুরবানি করার তৌফিক দান করুন।